ইয়াং ম্যান, কি এমন ম্যাজিক করলে বলো তো উদয়? ছোটকা আবার কি ম্যাজিক করলো? পারমিশন তো আমি করিয়েছি ছোটকা, ক্রেডিট কিন্তু আমার। অ্যাবসলিউটলি তোমার, এক্স্যাক্টলি, অল ক্রেডিট গোজ টু ইউ। এই জন্য তো তোমাকে আমি কালকে একটা স্পেশাল রং আর পিচকিরি দেবো। ওকে, চল যা। কাকামণি, মমকে একবার বললে হয় না? মানে এত বছর পর আমি বাড়িতে এলাম, এত বছর পর দোল খেলা হচ্ছে, মম না থাকলে ভালো লাগে বলো? এই জন্য ভাবছি যদি মিটিংটা। না উদয় প্লিজ, না প্লিজ। একবার যখন পারমিশন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এরপরে আবার বেশি কিছু বলতে গেলে হিতের বিপরীত হবে উদয়। আচ্ছা ঠিক আছে উদয়, ভাব আমরা সবাই একসঙ্গে আবার রং খেলবো। হ্যাঁ, দোল খেলবো। চন্দ্রানী যখন দাদা ছিল মনে আছে? হ্যাঁ, সবাই একসঙ্গে গান গাইতে গাইতে প্রসেশন বার করতাম। কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যেত কিছু মাথাতেই থাকতো না, কিন্তু আমাদের দোল খেলা শেষ হতো না। কিন্তু লোফা, হয়তো আমাদের জীবনের দর বেড়েছে এটা ঠিকই, কিন্তু প্রাণ ভরে বাঁচার মজাটা তখনই ছিল। আমরা লুকিয়ে লুকিয়ে দোল খেলার কথা ভাবতেই পারতাম না, যা করতাম খোলাখুলি বুক বাজিয়ে। লুকিয়ে লুকিয়ে মানে? ঠিক বলেছো কাকামণি। আরে বাড়িতে যদি কি মজা, কাল দোল খেলবো, রং মাখা সেলফি তুলে বন্ধুদের পাঠাবো। আচ্ছা বেশ, তাই হবে, খুব মজা করবো আমরা, কেমন? কি মজা, কাল দোল খেলবো। রিমলি, আমি কিন্তু তোমার রং মাকে ভূত বানিয়ে দেবো। ঠিক আছে। বেশি ঠাম্মি শোনো। দোলের দিন তো মুরাদি ডাঙাও রঙে রঙে রঙিন হয়ে যায় ঠাকুর, ধুম লাগে চারিদিকে। কিন্তু এইবারে তো আমি নাই। তুমি কিন্তু ঘন্টু আর টগরে রং খেলতে দিও, ওরা যাতে খুশি থাকে সেটা দেখো তুমি। ওরা খুশি থাকলে তো আমিও এইখানে খুশি থাকো। আমি যে এখানে কাজ পাইছি, ভালো আছি, সেটা একবার মামারে খবর দিতে পারলে ভালো হইতো। কিন্তু ওইখানে তো রাজু মেকানিক ছাড়া কারোর কাছে ফোনও নাই। কি কইরা খবর দিমু? কি কইরা একটু কথা কমু ওগুলোকে? আমার যে ওদের জন্য মন কেমন করে ঠাকুর। ও বাবা, বলো না বাবা, বলো না বাবা। রিমলি দি কাল আসবে তো? বলো না বাবা, ও বাবা কিছু বলো না বাবা। রিমলি দিকে ছাড়া রং খেলতে আমাদের মোটেও ইচ্ছা করবে না, বলো না বাবা। এই ছেলে চুপ যা। ইচ্ছা করে না তো রং কেনছস কেন? পয়সা লাগে না? বাড়ি ফেরা তো দূরের কথা, মায়ের কোনো খোঁজ খবর অব্দি পাই না। আর উনি রং করে গোটা বাড়ি একেবারে মাথায় তুলছেন। যাও এখান থেকে যাও।
বান্দর ছেলে। আরে কলমি, মাথাটা ঠান্ডা করো। ছেলেটারে বইকা কি লাভ? ওর তো কোনো দোষ নাই। মাথা ঠান্ডা থাকে না আমার, ঠান্ডা রাখতে পারি না। আর 2 দিন হয়ে গেছে মায়ের কোনো খোঁজ নাই। কেমনে মাথা ঠান্ডা রাখো আমি? মাথা ঠান্ডা রাখো। একটু রসো, একটু সবুর করো কলমি। দেখো না ছোটবাবু কি করেন। আর তাছাড়া রাজুর তো কওয়া আছে, ছোটবাবু ফোন করলে পরে ও আইসা আমাদের খবর দিয়া যাবে। মাঝে মাঝে কি মন চায় জানো? আমার মন চায় একেবারে গলা উঁচু কইরা ওই মরল মহাজন ওদের বিপক্ষে গিয়া কথা বলি আমি। আচ্ছা, ওই যে মরল মহাজন ওরাই আমগো মায়ের কোনো ক্ষতি করে নাই তো? কথা ও কথা কথা কি হইল মরল মশাই? হাঁপান কেন? কইতেছি শোনেন না, আমি এইমাত্র থানার থেকে আইলাম। ওই থানার মেজাজি দারোগা বাবু পোল্ট্রে তো আইজও ছাড়লো না। আপনি একটা কিছু করেন। আরে আপনি থাকতে আমার পোলাটা জেলে বইয়া ভাত খাবে, এইটা কেমন তোর কথা? কিছু একটা করেন। বাড়ির লোক তো কান্নাকাটি করতেছে। পোল্ট্রির প্রথম পক্ষের বউ সোনাদানে নিয়ে তো কাইটে পড়ছে, এটা তো আপনি জানেন। আমি ঠিক করছিলাম যে পল্টুর আবার একটা বিয়ে দেবো, বড় লোকের মাইয়া ঠিক করছিলাম। পল্টু থানায় আছে, এই খবরটা যদি পাস কান হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। সে তো বুঝলাম মোড়ল মশাই, কিন্তু এমন টেটিয়া দারোগারে বসে আনা আমার পক্ষে খুবই মুশকিল। তারপর পল্টুর উপর যে সকল কেস দিয়েছে তাতে ওকে বাঁচানো খুবই সমস্যা। দোহাই কথা, দোহাই, এমন কিছু বলবেন না কথা। কথা আপনি চাইলে কিন্তু আমার ছেলেটা জেল থেকে বাইরে দিতে পারে। কথা আমি তো আপনার সেবা করছি, করি নাই? তাহলে একটা কিছু করেন, কথা করেন। আরে করেন কি? আরে আপনি এরকম ভাইয়া বললে ছোট লোকেরা সব মজা নেবে। তাতে এক বুদ্ধি দেই, শোনেন। কি বুদ্ধি? কি? দোল পার হইলেই আপনি সোজা চলে যান কলকাতা। মুখার্জিদের যে বলেন একমাত্র ওরাই পারে পোল্ট্রিয়ে বাঁচাতে, বুঝলেন? বুঝলাম। আমি আজ অব্দি যেটা পারিনি সেটা আমার ছেলে করতে পেরেছে। মমের ডিসিশনকে চেঞ্জ করে দিয়েছে। আই এম প্রাউড অফ ইউ মাই সান। শোনো, কালকে তোমার জন্য ওই ফিশ কাটলেট আর ওই লট চমচম নিয়ে আসবো। জি, আই ওয়ান্ট পিৎজা এন্ড আইসক্রিম। ওকে জাহাপানা, তুমি যা বলবে তাই আনা হবে, ঠিক আছে? কি মজা, কাল দোল খেলবো, কি মজা, কাল দোল খেলবো, কি মজা। কিন্তু উদয়, দোল শুরু করার আগে তো রাধা গোবিন্দের পুজো দিয়ে তাদের পায়ে আবির দিয়ে তারপর খেলা শুরু করতে হয়। আমাদের বাড়িতে তো বহুকাল হয়ে গেছে পুজো আচ্চার কোনো বালাই নেই। তাহলে কি হবে পিসিমণি? আমার কাছে না কৃষ্ণ ঠাকুর আছে। আপনারা যদি কিছু মনে না করেন, আপনাদের যদি আপত্তি না থাকে, তাহলে ওইটাই পূজা দিতে পারি। प्रॉब्लम सॉल्व। यही में मैजिक जाने, मैजिक जाने, मैजिक जाने, यही में मैजिक जाने। अच्छा अच्छा, ओके, ये
এবার আমরা আমাদের মধ্যে কাজের ভাগাভাগিটা করে নিই, কে কি করবে। আচ্ছা, আমি আবির, রং আর ড্রিঙ্কসের ব্যবস্থা করব। ইন্দ্র, তুই আমি খাবারের মানে ব্রেকফাস্ট থেকে ওই দোল স্পেশাল লাঞ্চ সব দায়িত্ব আমার। বাই দ্য ওয়ে, আমি আর কাকিমণি কিন্তু কোনো দায়িত্ব নিতে পারবো না। আমরা জাস্ট পার্টিটা এনজয় করবো, দ্যাটস ইট। রাইট রাইট, একদম ঠিক। আচ্ছা, ভাই চুপ করে আছে কেন? ওকে কি দায়িত্ব দেওয়া যেতে পারে বলো তো কাকামণি? উদয়ের দায়িত্ব হবে আমাদের স্পেশাল গেস্টকে সামলানো। চাপ বাবা, এর মধ্যে আমার দায়িত্বের কি আছে? আছে আছে। আরে বাবা, এদিকে আমরা একটু হইচই করব, আর এইসব খবর যদি আমাদের স্পেশাল গেস্ট বৌদির কানে তুলে দেয় তখন মুশকিল হবে। তাই তোমাকে যেন তেন প্রকারে ওকে আমাদের দলে নিয়ে আসতে হবে, ব্যাস। ঠিক আছে। বাই দ্য ওয়ে উদয়, সৃজা আসছে? আমি কি করে জানবো? আমি ওর বিয়ে নাকি? আচ্ছা, মুশকিল। আরে রেগে যাচ্ছিস কেন? আমি ক্যাজুয়ালি জিজ্ঞেস করলাম। আরে অবভিয়াসলি আসবে। আচ্ছা, আমি একবার ফোন করে ইনভাইট করছি, এক সেকেন্ড। ব্যাস, তাহলে তো পার্টি জমে ক্ষীর। কি ব্যাপার, এত কেয়াস কিসের? কি হচ্ছে এখানে? দিদি, ও কিছু না, আসলে তোমার ঠাকুরপো আরফকে একটা জোক পড়ে শোনাচ্ছিল, মজার জোক, তাই আমরা শুনে একটু হাসছিলাম আর কি। বাহ 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 বাহ, বাড়ির সবার খুব উন্নতি হয়েছে দেখতে পাচ্ছি। কাজের লোকের সামনে জোক ক্র্যাক করে সবাই মিলে হাসাহাসি করছে, বাহ। ইন্দ্র, আর আধ ঘন্টার মধ্যে আমাদের বেরোতে হবে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর সৌমিলি, হ্যাঁ মা, এবার থেকে যখন খুব ইম্পর্টেন্ট মিটিংয়ে থাকবো না আমি, তখন আরফকে একটু সামলে রাখতে শেখো। আর যদি না পারো আমাকে বলে দিও, আমি অন্য ব্যবস্থা নেব, কেমন? এই মনে হয় দিদি আমাদের প্ল্যানের ব্যাপারে কিচ্ছু শুনে ফেলেনি, বলো? না না, কিচ্ছু শোনেনি। দেখেছিস তো উদয়, ওই বৌদিকে আমাদের ওই দোল খেলার ব্যাপারটা জানলে কিরকম কেলেঙ্কারি হয়ে যেত। পিসিমণি, আমার মনে হয় রিমলি মমের কথায় কষ্ট পেয়েছে, হার্ট হয়েছে। কেন যে ও বাড়ির কাজের লোকের জায়গাটা নিতে গেল না? গড, তুই চিন্তা করিস না বাবা, কয়েকটা দিন থাক, তার মধ্যে আশা করি ওর জন্য একটা ভালো সম্মানজনক কাজের ব্যবস্থা করে দিতে পারবো। আমি চাই তুমি খুব তাড়াতাড়ি এসব কাজ ছেড়ে আরো বেটার কোনো কাজে শিফট করো। নিজের একটা আইডেন্টিটি তৈরি করো রিমলি, যাতে তোমায় কখনো কারোর থেকে কোনো অপমান সহ্য করতে না হয়। সেটা যেদিন হবে সেদিন আমি সত্যিই খুব খুশি হব। কাল সকালে এখানে সবাই কত মজা করব, রং খেলবো, আর আমার কন্টু টগর ওরা কাল কি করব? আমি নাই তো,
তাই বোধহয় ওরা রঙও খেলবো না, তাই না ঠাকুর? পিসিমণি তুমি? রিমলি, বৌদি কথায় কিছু মনে করিস না মা, উনি ওরকম ভাবেই কথা বলেন। না না পিসিমণি, আমি বড় ম্যাডামের কথা কিছু মনে করি নাই, বিশ্বাস করো। তাছাড়া আমি তো জানি তোমাদের ওই হাসি মজার আলোচনায় আমার তো থাকা মানায় না। উনি তো ঠিকই কয়েছে। আসলে না আমার মুরাদিডাঙ্গার কথা খুব মনে পড়তেছে। জানো তো পিসিমণি, আমরা প্রত্যেক বছর দোলে মুরাদিডাঙ্গায় খুব মজা করি, খুব দোল খেলি। আমার খুব অভাব আছে বটে, কিন্তু এই দিন না কিছু মনে থাকে না জানো। আজকে শুধু সেই কথাগুলাই বড় মনে পড়তেছে। রিমলি, রিমলি! আরে আরুফ দাদা, বৌদিমণি, তো তোমরা কিছু দরকার তাহলে আমার কও না। হ্যাঁ রিমলি, দরকার তো ছিল বটেই। কি তাই তো, এই যে আমরা কালকে সবাই মিলে বাড়িতে একসাথে দোল খেলবো, সেটার জন্যই তো আরব এসছে তোমার কাছে, কিছু বলতে চায়। আরব কি বলবে বলো তো? থ্যাংক ইউ। হ্যাঁ, আরব তোকে থ্যাংক ইউ জানাচ্ছে রিমলি। বাবা পিসিমণি, আমার ছেলে লাইফে কাউকে থ্যাংক ইউ বলে না, এই প্রথমবার। তুমি দেখলে ব্যাপারটা? সত্যি ভাবা যায় না। রিমলি, তবে এই কথাটা কিন্তু সত্যি, তুমি কিন্তু খুব স্পেশাল। রিমলি, তুমি কিন্তু কাল আমাদের সঙ্গে রং খেলতে হবে। আমি হ্যাঁ, নিশ্চয়ই খেলবে। রিমলি তো আমাদের সাথে রং খেলবে, কারণ রিমলি তো আমাদের ফ্যামিলি, তাই তো? আমি আমার ড্রেস ডিসাইড করে ফেলেছি, আমি হোয়াইটের উপর কিছু একটা পরবো। খুব ভালো করেছিস, তবে আমি একটা জিনিস ভেবেছি, শোন ভালো করে। হ্যাঁ, এখন যেরকম হয় না সবকটা পার্টি, এরা আমাদের হোলির পার্টির একটা থিমের ওপর বেস করে হবে। কারেক্ট। রাইট কাকিমণি, জিও। তার মানে একটা থিম পার্টি হবে, আর ড্রেস কোড তাহলে ওই হোয়াইট আর ইয়েলোর উপর হোক। হ্যাঁ, এই তো দাদা ভাই শোন, কালকে আমরা হোলি পার্টির সবকিছু একদম অ্যারেঞ্জ করে ফেলছি, আর ড্রেস কোড রাখছি হোয়াইট আর ইয়েলোর উপর, ঠিক আছে? ওকে। তাহলে তার মানে খুব মজা হবে। কি হলো কাকিমণি? না, খুব মজা হবে না। কেন? তুই তো আমাকে চিন্তায় ফেলে দিলি। আবার কি হলো? আমার তো হোয়াইট শাড়ির সাথে একটা ম্যাচিং ব্লাউজ চাই, সেটা সেট করা হয়নি। তোরা কাজ কর, আমি সেট করতে যাই। চিল, একটু রিল্যাক্স করো, এখনো অনেক কিছু বাকি আছে। তাই সব তো ড্রেস কোড ডিসাইড হলে বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে তো। সব ব্যবস্থা হয়ে গেছে। এই তো আমি ভালো কোম্পানির আবির, রং, তারপর পিচকিরি সব অর্ডার দিয়ে দিয়েছি, আজ রাত্রেই ডেলিভারি হয়ে যাবে। আরে আরে, রাতে কি করে হবে? রাতে তো দিদি বাড়িতে থাকবে। আরে বাবা, চিন্টুদের বাড়িতে দেবো, পাশে চিন্টুদের বাড়িতে কাল সকালে আমি নিয়ে আসবো। সেটা বললেই হয়। আরে আমি যা করি বৌদির কথা মাথায় রেখেই করি। আর তাছাড়া তোমার বুদ্ধি নিয়ে তোমার সঙ্গে কথা বলাটাও, বলছি যে বিয়ে খাবারের ব্যাপারটা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। স্পাইসি কিছু চিকেন ফিকেন আর রোস্টেড যাতে, মানে সব। হ্যাঁ, লন। হ্যালো, না না, আমি কাল যেতে পারবো না রে। অ্যাকচুয়ালি আমার বাড়িতেও না একটা সুন্দর হোলি পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। আই উইল বি বিজি উইথ মাই ফ্যামিলি। ওকে বাই, পরে ফোন কর। আমি কি মিস করছি? আমি কি মিস? আজ কতদিন পর বাড়ির সবাইকে একসাথে খুশি হতে দেখছি ঠাকুর, সবাইকে তুমি এমনই খুশি রেখো। আবার একদম পারফেক্ট টাইমিং। এই নে ম্যাজিক জানে।
লাড্ডুটা ফাইনাল করো, লাড্ডুটা ফাইনাল করো। আজ তোর জন্য বাড়িটার প্রাণ ফিরে পেয়েছে বলে মনে হচ্ছে। তোকে যে কি বলে ধন্যবাদ দেব। আজ বাবাকে খুব মিস করছি। এখানে থাকলে খুব খুশি হতো জানো। জানিসও না, আসলে এত বছর পর আমি সবাইকে এত হাসি খুশি দেখছি। এই ম্যাজিকটাই, এই ওয়ার্মটাই একেবারে আলাদা। অনেকটা ছোটবেলার মতো ফিল করছি জানো পিসিমণি। থ্যাংক ইউ রিমলি। তুমি আবার আমায় ছোটবেলার কাছাকাছি এনে দিলে। এটা আমার জন্য সব থেকে বড় গিফট। তাই কাল আমি তোমায় একটা গিফট দেব, উপহার। উপহার আমার জন্য? এমন একটা উপহার যেটা দোলের দিন পেলে তুমি সব থেকে বেশি খুশি হবে।